আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানহা কিচেনে। আমি মানহা। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার ডেলিভারি দেওয়া পাউন্ড কেকের রেসিপি। এটা ভ্যানিলা কেক, আর এই কেকগুলো খুবই ইয়ামি এবং সবাই অনেক বেশি পছন্দ করে এবং খুব কম টাকায় এগুলো কিনতে পাওয়া যায়। বেকারি স্টাইলে পাউন্ড কেকটা রেডি করার জন্য প্রথমে আমি এখানে দুধটা রেডি করে নিলাম। তারপরে এখানে আমি টুটি ফুটে মোরব্বা ইউজ করব, সেটা আমি ঠিক করে নেব। আজকে আমি বাটা খুলে দেখি যে আমার মোরব্বা একদম শেষ হয়ে গেছে। এগুলো আপনারা দিলেও পারেন, না দিলেও পারেন। মোরব্বা টুটি ফুটি এগুলো আমি আমার বেশিরভাগই কেকে দেওয়া পড়ে, কারণ যখন আমি বেকারি স্টাইলে কেকটা সেল করি তখন এগুলো আমি এখানে ইউজ করি। আর এগুলো যেন ভিতরে তলে লেগে না যায়, এজন্য আমি একটু ময়দা দিয়ে প্রথমে মেখে রেখে দিব। আর আমার আজকে মোরব্বাটা অনেক কম ছিল। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। 1 কাপ ময়দা থেকে আমি 2 টেবিল চামচ ময়দা তুলে তার পরিবর্তে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দেবো হাফ চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচের 2 চামচ বেকিং পাউডার, টি চামচ এর একটু কম লবণ। এবার শুকনো উপকরণগুলো আমি সুন্দরভাবে চেলে নেব। আর এই শুকনো উপকরণগুলো 2 থেকে 3 বার আপনার চেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা পাউন্ড কেকে এখন একবার চালবো, আর যে সময় ব্যবহার করবো সেই সময় একটু চেলে দেবো, তাতেই হবে। তারপর একটি স্প্যাচুলা দিয়ে নেড়ে ছেড়ে আমি ঢেকে রেখে দেবো। আর আজকে 1 পাউন্ড একটি পাউন্ড কেক তৈরি করার জন্য এখানে আমি 2টি ডিম নেব। চেষ্টা করবেন ডিম 2টি বড় সাইজের নেওয়ার। আর একটু ফ্রিজ থেকে ফ্রিজ যদি থেকে থাকে তাহলে 1 ঘন্টা আগে বের করে রাখবেন। আর নগদ আপনি দোকান থেকে কিনে এনে বানালে তো আরও বেশি ভালো হবে। এবারে আমি এখানে নিলাম হাফ কাপ চিনি। হাফ কাপ চিনি আমি একবার ইউজ করব না, একটু একটু দেবো আর এরকম বিট করতে থাকবো। চিনিটা ব্যবহার করার আগে আমরা কিন্তু একটু ডিমটা ইলেকট্রিক বিটার দিয়ে একটু ফেটিয়ে নেব, তাহলে অনেক ভালো হবে। তাহলে চিনিটা থেকে যে একটা পানির মতন বের হবে ওটাতে আর এই আপনার ডিমের ম্যাটানটা ক্ষতি করতে পারবে না। তারপরে আমি এরকম বিট করতে করতে এক পর্যায়ে দেখা যাবে যে আপনার একদম কালার চেঞ্জ হয়ে আসবে আর একদম ফেলাপি হয়ে যাবে। এভাবে আপনারা কিন্তু স্পঞ্জ কেকটাও তৈরি করতে পারেন ডিমের কুসুম আলাদা না করে। এভাবে আপনি অনেক সুন্দর ফেলাফি স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন, কিন্তু শুকনো উপকরণগুলো পরিমাণ ঠিক থাকতে হবে। এবার এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো হাফ চা চামচ। বাট এটা তো একটা ভ্যানিলা কেক ছিল, যদি এখানে চকলেট কেক তৈরি করেন তাহলে চকলেট ইমোশনটা দেবেন। যে ফ্লেভারই ইউজ করবেন তৈরি করবেন ওই ফ্লেভারটা ইউজ করবেন। এখানে আমি 1/4 কাপ তেল দেবো। 1/4 কাপ তেলই এখানে কিন্তু যথেষ্ট, এর বেশি আর এই পাউন্ড কেকের তেলের দরকার নেই। তারপর তেল দিয়ে মাত্র 10 সেকেন্ড বিট করব। তারপর ইলেকট্রিক বিটারে কাটা দুটো খুলে নিলাম, একটা স্প্যাচুলা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব। মিশানোর পরে এখন শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো আমি একবারে দেবো না, এটাকে আমি 2 ভাগে ভাগ করে দেবো। আর অবশ্যই দেওয়ার সময় আমি এরকম চেলে দেবো। এভাবে চেলে দিলে ভিতরে বাবলস কম থাকবে আর কেক অনেকটাই ফেলাফিয়া রেসপন্স করতে সাহায্য করে। হ্যান্ড উইচ দিয়ে আমি সুন্দরভাবে মিশিয়ে নেব। স্পঞ্জ কেকের মতন এটা অনেক ধীরে আস্তে একদিকে করার কোনো দরকার নেই। আপনার একটা দিকে লক্ষ্য করতে হবে যাতে ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশে যায়। ভালোভাবে মিশতে হবে। পাউন্ড কেকের একটাই কথা, ভালোভাবে মিশতে হবে। সো আমি আর একবার দেখুন শুকনো উপকরণগুলো এরকম চেলে দেবো, আর বারবার এরকম চেলে দিলে আপনার কেকটা বেশি স্পঞ্জি হবে। আমার এটা শুকনো উপকরণগুলো সম্পূর্ণ দেওয়া শেষ। আর সাথে কিন্তু লিকুইড দুধ, অবশ্যই দুধ কিন্তু মিশাতে হবে। লিকুইড দুধটা দিলে আপনার কেকটা আরও বেশি পারফেক্ট হবে আর ব্যাটারটা একদম পরিমাণ বা ঠিক মতন রেডি করতে পারবেন। ইভেন আমি শুকনো উপকরণগুলোর সাথে দুধ সবসময় ইউজ করি, সাথে একটু কালারফুল করার জন্য সামান্য ইয়েলো কালার দিলাম। এটা বেকারি স্টাইলে আনার জন্য, আপনারা চাইলে না চাইলে এটাকে কিন্তু নাও দিতে পারেন। তারপরে আমার মনে হলো যে আমার ব্যাটারটা একটু ঘনত্ব বেশি, তাই আমি একটু লিকুইড দুধ দিয়ে এবার এটাকে একদম পারফেক্ট একটা ঘনত্ব নিয়ে আসবো। আর ঠিক এরকম হবে, এর থেকে পাতলাও না আর ঘনও হবে না। সো আমি তো যে টুটি ফুটিগুলোর সাথে আপনার ময়দা মিশিয়ে রেখেছিলাম ওটা এখানে দিয়ে দেবো। তার জন্য আমি এখানে 2 টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দিলাম, যাতে আমি আরেকটু ময়দা এখানে কিন্তু যাবে এই টুটি ফুটির সাথে, তাই আমি আরও 2 চামচ এখানে দিয়ে দিলাম। লিকুইড দুধটা দেওয়ার পরে সুন্দরভাবে আমি ব্যাটারটা রেডি করে এক সাইডে রেখে দিলাম। এবারে এরকম একটা মোল্ড নেবো। আর এই মোল্ডটার কত ইঞ্চি অনেক আপুরে আমাকে জানতে চেয়েছিলো। এটা হয়তো আমার মনে নেই, অনেক দিন আগে আমি মেপে দেখাইছিলাম, হয়তো এটা 8 ইঞ্চি। আর এই মোল্ডের ভিতরে আমি তেল ব্রাশ করে তারপরে এখানে বেকিং পেপার দিয়ে দিলাম। বেকিং পেপার দিয়ে এবার উপর থেকে ব্যাটারটা ঢেলে দিব। আর অনেক সুন্দরভাবে কিন্তু আমার এই ব্যাটারটা রেডি হয়েছে, বেশি ঘনও না আর একদম পাতলাও না। তারপরে আমি একটি কাঠি দিয়ে এভাবে নেড়েচেড়ে দেবো। অবশ্যই এই জিনিসটা করবেন, নাহলে কিন্তু ভিতরে বাবলস থেকে যাবে। বাবলস থাকলে কেকটা নষ্ট হয়ে যাবে। বেকারি স্টাইল আনার জন্য মাঝখানে এরকম চাকু দিয়ে একটি টান দিয়ে দেবো, যাতে উপরটা সুন্দরভাবে বেকারি স্টাইল আসে। আর আমি আজকে টুটি ফুটি দিয়ে যেহেতু এই কেকটা বানিয়েছি তাই উপরেও আমি এগুলো দিয়ে দিব।
এই যে আমি সুন্দরভাবে এগুলো দিয়ে দিলাম, 2-3 ধরনের বা কালারের আমি দিয়ে দিলাম। ওভেনটা 5 মিনিটের জন্য প্রিহিট করতে রেখেছিলাম 160 ডিগ্রি সেলসিয়াসে। আমি এটাকে 35 মিনিটের জন্য বেক করতে দেব। আমি যেহেতু এটাকে একটু কিন্তু কম হিটে আমি কেকগুলো তৈরি করে নিই, তারপরে আমার কেকটা একদম রেডি। আর এই কেকটা একটু ওভেন বন্ধ হয়ে অনেকক্ষণ রয়েছে, আমার মনেই নেই যে ওভেনে কেক আছে, তাই উপর দিয়ে একটু ডার্ট হয়ে গেছিলো। বাট আমি বেকারি স্টাইলে আনার জন্য এখানে কিন্তু সুগার সিরাপটা ব্যবহার করব। আপনারা অবশ্যই বেকারি স্টাইলে আর বাসায় যেটাই হোক না কেন সেল করেন আর বাসায় খান, অবশ্যই কিন্তু সুগার সিরাপটা উপরে ইউজ করবেন। আর এরকম গরম অবস্থায় রেফিন পেপার বা পলিথিন দিয়ে মুড়ে রেখে দিবেন ঠান্ডা হওয়া পর্যন্ত, না হলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না। সো বন্ধুরা, আপনারা তো দেখতে পাচ্ছেন এতক্ষণ একরকম ভিডিও, এখন একরকম, মানে আমার মোবাইলটা এতই সমস্যা দিয়েছে। 1 ঘন্টা আধা ঘন্টা ভিডিও করার পরে এই মোবাইল দিয়ে আর কোনো ভিডিও করা যায় না, কালার চেঞ্জ হয়ে যায়, ঘোলাটে হয়ে যায়, কেমন হয়ে যায়। আমার মোবাইল না হলে আর চলবে না, আমি বুঝতে পারছি। সো ফাইনালি আমার কেকটা রেডি, আর এখন ঠান্ডা হয়ে গেছে। আমি এটাকে কেটে এবার ডেলিভারি দেবো। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।